খুব ভালো কথা যে ইস্টবেঙ্গল খুব তাড়াতাড়ি জেরিকে প্র্যাকটিসে পেয়ে গেল। জেরি প্র্যাকটিসে নেমে পড়েছে, নিজেকে যে ইস্টবেঙ্গলের যে ফর্মেশন সেখানে ঢেলে সাজিয়ে নেবে এবং দলের সঙ্গে একটা তার বোঝাপড়া তৈরি হয়ে যাবে অনফিল্ড। এটা খুব ভালো কথা। এবং সবথেকে বড় কথা যে জেরি গত মরশুমে গোলের মধ্যে ছিল, ৫টা গোল কম কথা নয় একটা উইঙ্গারের পক্ষে, এবং অ্যাসিস্টও করেছে। জেরি হর্সেস ফর কোর্সেস বলা যেতে পারে, কিন্তু আমাদের বক্তব্য ছিল যে আমাদের সায়ন বন্দ্যোপাধ্যায়ের মতো একজন উইঙ্গার রয়েছে, তাকে গিয়ে আমরা কোনো রকমভাবে ইউজ করবো না, যাই হোক সেটা পরের কথা। কিন্তু অস্কার ব্রুজন জেরিকে নিয়ে এসছে আমার যেটা ধারণা হামিদ আহাদাদের বদলি হিসেবে, এবং ইউসুফকে আনা হচ্ছে বক্স স্ট্রাইকার হিসেবে, হিরোশির বদলি হিসেবে। কিন্তু যে বিষয়টাতে একটু চিন্তিত আমি এবং আপনাদের মতোই চিন্তিত, সেটা হচ্ছে ইউসুফের ফার্স্ট ভিসা অ্যাপ্লিকেশনটা কিন্তু বাতিল হয়ে গিয়েছে। বাতিল না, বলুন ডিনাইড বলতে পারেন। তো এই জায়গায় দাঁড়িয়ে ওকে খুব তাড়াতাড়ি এনে দলের সঙ্গে প্র্যাকটিস করিয়ে দলের সঙ্গে মানিয়ে নেওয়াতে হবে, এটা কিন্তু একটা আপহিল টাস্ক। কারণ কি, আমি ধরে নিলাম 2 তারিখের মধ্যে বা 3 তারিখের মধ্যে যদি ও এসে পড়তে পারে, ঠিক আছে, ও খেলার মধ্যে ছিল, গোল করছে, সবই ঠিক আছে, তাহলে আর মোটামুটি যদি 16 তারিখে আমাদের খেলা হয় 12-13 দিন আমাদের হাতে থাকবে। এই 12-13 দিনের প্র্যাকটিসে কতটাও নিজেকে মেলে ধরতে পারবে এটা তো একটা বক্তব্য। কারণ ও 8 নম্বর স্ট্রাইকার, গোল করার দায়িত্ব, মূল দায়িত্বটাই ওর ওপর। এবং যে জায়গায় আমরা সব থেকে বেশি মানে ভুক্তভোগী হয়েছি, গত 3টে টুর্নামেন্টে আমরা জিততে পারিনি এই কারণেই যে একজন এমন কেউ পারফর্ম করছে না যার কাজই হচ্ছে গোল করা। এরকম দুজন আমাদের ছিল, হিরোশি এবং আহাদাত। তাদের যে দায়িত্বটা তারা ঠিকঠাক পালন করতে পারেনি, মেজরলি তারা পালন করতে পারেনি। এইটা নয় যে তারা গোল করেনি, কিন্তু যখন গোল করার কথা ছিল, ম্যাচ জেতানোর কথা ছিল, তখন সেটা পারেনি তারা। এই জায়গায় দাঁড়িয়ে নতুন উইন্ডো, ট্রান্সফার উইন্ডোতে নতুন প্লেয়ার আনা অনেক ক্ষেত্রে বুমেরাং হয়ে যায়, এবং আমাদের ক্ষেত্রে গত 5 বছর ধরে তাই হয়ে এসছে। ভালো প্লেয়ার হয়তো আমরা এনেছি, কিন্তু তার খেলাটা আমরা পাইনি। পরবর্তীকালে সেই প্লেয়ারই কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দল ছেড়ে অন্য দলে খুব ভালো ফুটবল খেলছে। এই ঘটনা ঘটেছে। তো এইখানে আমি স্লাইটলি ওয়ারিড অ্যাবাউট দ্যাট। নতুন ভাবে আইএসএল শুরু হচ্ছে, এবং এই আইএসএল সম্পূর্ণ লিগ, এখানে কোনো ফাইনাল বা সেমিফাইনাল এই জাতীয় কোনো ব্যাপার নেই। অস্কার ব্রুজনের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ থেকে যাবে, ঠিক আছে। আমার ধারণা যে রাকিব খুব ভালো ফুটবল খেলবে, আমাদের প্লেইং 11-এর প্লেয়ার, কিন্তু আর একজন বদলি হলে ভালো হতো। যদিও লালচুংডুঙ্গা আমার হাতে আছে, যাকে আমরা লেফট ব্যাক বা রাইট ব্যাক হিসেবে বা সেন্টার ব্যাক হিসেবে খেলতে পারি। লালচুং এমন একটা প্লেয়ার, ওকে যে কোনো পজিশনে আপনি ট্রাই করতে পারেন। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে হয়তো অস্কার সেই জায়গাটা খুব একটা বেশি কিছু ট্রাই করেনি। কিন্তু জেরি আর রাকিবের যে বোঝাপড়া, এটা খুব ইম্পর্টেন্ট। রাকিব, আমি ওভার দ্য টাইম যেটা দেখলাম, নিজেকে এত উন্নতি করেছে, এবং আক্রমণ ভাগেও কিন্তু রাকিব সাহায্য করেছে, খুব বেশি না হলেও সাহায্য করেছে, বক্সে ঢুকে গিয়ে বল বানানোর চেষ্টা করেছে। জেরি আসার পরে কি হবে, যে আমাদের ডান দিকটা, যেহেতু জেরির অভিজ্ঞতা অনেক, গোল করার অভিজ্ঞতাও রয়েছে, যে আমাদের ডান দিকটাতে আক্রমণটা আরও সুদৃঢ় হবে, এবং রাকিবকে দেখবেন আরও ভালো খেলছে, ঠিক আছে। বাঁ দিকটাতে যেমন বিপিন এবং জয়গুপ্তাকে দেখে মনে হয় যে যেন একটা চলমান রেল ইঞ্জিন, এত দ্রুত আমরা বাঁ দিকে খেলি। তো সেদিক থেকে ডান দিকটা যদি সেই গতিটা ধরতে পারে, যেই যথেষ্টই গতিশীল ফুটবল খেলে, তাহলে কিন্তু এটা ইস্ট বেঙ্গলের জন্য বলতে পারেন খুবই ভালো খবর। এবং জেরির দু একটা বিষয় আমার খুব ভালো লাগে, যে ওর অ্যাকিউরেসিটা খুব ভালো, গোলে না অদ্ভুতভাবেও বল রাখতে পারে, সেটা গোল হোক আর না হোক। ইসরায়েলের বিরুদ্ধেও গোল করেছে, সুতরাং সব মিলিয়ে যেটা আমার মনে হয় যে এই কম্বিনেশনটা দাঁড়াবে। কিন্তু ওইটাই বললাম যে সময় সময় আমাদের কতটা সাহায্য করবে তার উপর। জেরি মাঠে নেমে পড়েছে, নতুন স্ট্রাইকার যদি খুব তাড়াতাড়ি মাঠে নেমে পড়ে, তো সঙ্ঘবদ্ধভাবে একটা যখন প্লেইং 11টা মাঠে নামবে, তখন সেটা বোঝা যাবে। ইতিমধ্যেই যেটা খবর আপনারা জানেন, হয়তো ইস্টবেঙ্গল 2টো বা 3টে, প্রবেবলি 2টো প্র্যাকটিস ম্যাচ খেলতে পারে। আই লিগের দল গোকুলামের সাথে খেলা হবে বলে শুনছিলাম, সিন্ধি ডেকানের সঙ্গে খেলা হবে বলে শুনছিলাম। সেইটাতে কিন্তু অনেকটা বোঝা যাবে যে দলটা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে। মনে রাখবেন যে সুপার কাপে যে দলটাকে ফাইনালে দেখেছেন, অসাধারণ ফুটবল খেলেছে কিন্তু ট্রাইব্রেকারে হেরে গিয়েছে, সেই দলটার সঙ্গে এখনকার কিন্তু অনেকটা মাঝে গ্যাপ হয়ে গেছে। সেই পারফরমেন্সটাকে আবার তুলে আনা, এইটা কিন্তু একটু কঠিন কাজ। সুতরাং এখানে একটু কসরত করার দরকার আছে। 2টো প্র্যাকটিস ম্যাচ কিন্তু অনেক বড় ভূমিকা
নেবে। এই হচ্ছে ব্যাপার। আপনাদের কি মনে হয়? এই আইএসএল এ ইস্টবেঙ্গলের পারফরম্যান্স কিরকম হতে পারে? প্লেইং 11 নিয়ে তো আমার মনে হয় যে নতুনভাবে কিছু নেই। প্লেইং 11 এ যেটা আমার মনে হয় যে ইউসুফ জেজারি ঢুকবে নতুন করে, আর জেরি ঢুকবে। আর নতুনভাবে বলার কিছু নেই। তো এই মন্তব্যগুলো আমি চাইছি। এই মন্তব্যগুলো যদি লেখেন আপনারা যে আপনারা কি ভাবছেন দল নিয়ে, তো এই মন্তব্যগুলো আমার পড়া খুব দরকার। তাহলে আমিও একটু আপনাদের মতামতের মাধ্যমে সমৃদ্ধ হতে পারবো এবং এগুলো আমরা আলোচনা করবো। অবশ্যই এগুলো আমরা আলোচনা করবো সবার সাথে। তো লিখে ফেলুন, দেরি করবেন না। কমেন্ট বক্স তো খোলাই আছে এবং কমেন্ট করা তো আপনার অধিকার। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। জয় ইস্ট বেঙ্গল, অবভিয়াসলি জয় ইস্ট বেঙ্গল আড্ডা।